হ্যাঁ কালার অ্যাডজাস্ট করুন, হ্যাঁ ঠিক আছে, কালারটা অ্যাডজাস্ট করুন। ঠিক আছে স্যার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করুন না তো? কালারই না, কিন্তু একটু কালারটা ডার্ক করুন। ঠিক আছে এটা জুম করুন। কলম ব্লু কলম একটাই আছে। এটা কি জিনিস? হ্যাঁ স্টেপ ডাউন তো কেন? এবং এটা কেন স্টেপ ডাউন? স্টেপ আপ না স্টেপ ডাউন? ছবিতে কিরকম মনে হচ্ছে? n1 greater than n2। হ্যাঁ, তার মানে এটা স্টেপ ডাউন। স্যার নো কোর করনা है। হ্যাঁ, নো কোর, নো কোর না, এয়ার কোর। एयर को এয়ার কোর। এবারে এমকে আয়রন হয়েছে। এই জিনিসটাকে বলে আইডিয়াল ট্রান্সফরমার। হ্যাঁ আইডিয়াল ট্রান্সফরমারে কি হয়, কয়েলে কোনো রেজিস্ট্যান্স থাকে না। যেহেতু রেজিস্ট্যান্স থাকে না, ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স জিরো, কোরের রিলাক্টেন্স জিরো। রিলাক্টেন্স জিরো মানে কোনো ম্যাগনেটাইজিং কারেন্ট টানবে না। আচ্ছা, লস জিরো। লস জিরো মানে কি? আইসি জিরো। আর রিলাক্টেন্স জিরো মানে কে জিরো? আইএম জিরো। আইএম আর আইসি দুটো যদি জিরো হয় তাহলে আই নটও জিরো। আচ্ছা, কোনো লিকেজ নেই, কোনো লিকেজ ফ্লাক্স নেই। যদি কোনো লিকেজ না থাকে আর যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাহলে পরে এইখানে যদি আমি V1 ভোল্টেজ দিই, তাহলে এখানে আমি V2 পাবো। হ্যাঁ আমার ভালো করে থাকে, V1 দিলে আমি V2 পাবো। আমার কথা হচ্ছে আমি যদি এখানে V1 দিই, এখানে E2 আসার কথা, কিন্তু E2 থেকেও তো জিনিসটা কম আসে V2টা। এখানে যেহেতু লস নেই, V2 আইরন A2 এর যেটা যেখানে লস নেই, এখানে এবারে তুই ধর এই যে লোড লাগালি, ধর একটা আর দিলি, ঠিক আছে, ধর এখান থেকে তোর I2 কারেন্ট যাচ্ছে, না I2 কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট গেলে এখানে কত ড্রপ হবে রে? তাই তো, এটা যদি লোড রেজিস্ট্যান্স হলো না I2 RL। এবারে কথার কথা হচ্ছে E2 এইখানে কি কেউ ড্রপ হচ্ছে? তো E2 সমান সমান V2, V2 সমানই আবার এইটা, কোনো ড্রপ হচ্ছে না। কিন্তু আগে কিন্তু এখানে ভোল্টেজটা যদি এখানে 12 ছিল, তাহলে লিকেজের জন্য এইখানে 1 ভোল্ট ড্রপ হয়ে যেত, তাহলে এখানে এখন হবে কত আসতো? 11। আবার এখানে কিছুটা রেজিস্ট্যান্সের জন্য ড্রপ হতো, লাস্টে দেখা যাবে এখানে 10 ভোল্ট পেয়েছে। সেই কেস তো এখানে হবে না। আচ্ছা, যেহেতু এই সব কেসগুলো এখানে হচ্ছে না, এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার। কে বলো আইডিয়াল বুঝতে পারি? বলো কে আইডিয়াল বুঝতে পারো? এসো কুসান, তুমি পারো কিছু ট্রান্সফরমারের কিছু পারো? আরেকটা কই, সেকেন্ড ইয়ারের ছেলেটা কই, তুই ট্রান্সফরমার কিছু পারো? এইটাই ট্রান্সফরমার, আর কিছু নেই। একটা কোরের মধ্যে দুটো কয়েলকে বাঁধা হয়েছে, দুটো আলাদা আলাদা হবে না। ধরো এটা আমার কোর, এটা কেমন করে আমার হাতের ভিতরে গেল? পেঁচিয়েছি নিশ্চয়ই। এই একটা জিনিসের উপরেই পেঁচিয়ে দিলাম, তাহলে একটা জিনিসকে পেঁচালাম, তার দুটো তার এলো, দুটো লিড এলো। অপোজিট সাইডে পেঁচিয়েছি, এই সাইডে দুটো লিড এসছে, কিন্তু একটা কোরের মধ্যেই সব বাঁধা আছে, একটা কোরের উপরেই সবটা বাঁধা আছে। এখানে V1 দিলে এখানে V2 আসে, এইখানে ড্রপের কোনো ব্যাপার নেই, লসের কোনো ব্যাপার নেই, কোরেও লস হয় না। ঠিক আছে, এই জন্য এটাকে বলে আইডিয়াল ট্রান্সফরমার। আইডিয়াল ট্রান্সফরমারের ফর্মুলা কি? N1/N2 R1/R2
এই কেসটা কেন? কারণ যখন ভোল্টেজ বাড়বে তখন কারেন্ট কমবে, একজন বাড়লে একজন কমছে। দেখ V1 যদি বাড়ে I1 কমে যাবে, মানে কারণ পাওয়ারটা সেম রাখতে হবে। পাওয়ারটা সেম রাখতে হবে। বুঝতে পারছিস তো? ভোল্টেজ স্টেপ না মানে কারেন্ট স্টেপ ডাউন। এবারে বলছে এইটুকু যদি আইডিয়াল হয়, হ্যাঁ বল, বলছে এইটুকু যদি আইডিয়াল হয় তাহলে এর বাকি বাইরের পার্টটা তো নন আইডিয়াল, তাহলে এর মধ্যেই আমাকে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো দেখাতে হবে। এবারে একজন করে দেখাবো যে আমার এখানে ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স আছে, ওই সাইডে ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স নেই, এটা ভুল কথা। এই সাইডেও আছে, এই সাইডেও আছে। লিকেজ অফ ফ্লাক্স, ফ্লাক্স লিক হচ্ছে, ফ্লাক্স লিক আমি তো দেখাতে পারবো না। ফ্লাক্স লিক হচ্ছে সেটা আমি কিভাবে দেখাবো? যে ভোল্টেজটা কমে যাচ্ছে, তার পুরো ফ্লাক্সটা যদি আসতো তাহলে ভোল্টেজটা বাড়তো, যেহেতু ফ্লাক্সটা লিক করে ফ্লাক্সটা কমে যাচ্ছে ওই জন্য ভোল্টেজটা কমে যাবে। ওই জন্য আমি দেখাবো এইখানে এক্স, এইখানে কি এক্স, ঠিক আছে? আচ্ছা যেহেতু এটা 1 এটা 2 চলে যাও, চলে যাও ওয়া কাবওয়া। এবার তো আমি ওয়াইন্ডিং এর লসটা দেখালাম, এখন তো কোর গরম হচ্ছে, কোরের লস তো দেখায়নি। কখন বলছে ঠিক আছে, এইটাকে কি বলে? হয়েছে? এর মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করে সেই কারেন্টের নাম আয়ন, ম্যাগনেটাইজিং। এটার মধ্যে দিয়ে কোর লস, নামগুলো মনে রাখবে। আর এদের দুজনের যে যোগফল যে কারেন্টটা আছে সেই কারেন্টটা এটা হচ্ছে নো লোড কারেন্ট। এই নো লোড কারেন্ট সব সময় আসবে, যদি সেকেন্ডারি ওপেনও থাকে তখনও নো লোড কারেন্ট আসবে। এইবারে ভালো করবে, আরে বাহ, তো শান্ট ব্রাঞ্চ তো প্রায় সেকেন্ডারি সেলে সেকেন্ডারি হ্যাঁ হ্যাঁ কোরটা একটা, তো কোরটা একটাই, এটাই তো স্যার। দুটোর জন্য কোর একটাই, ওই জন্য আমি একটা সাইডেই দেখাবো। রেজিস্ট্যান্স সব দুটো সাইডে দেখাবো, কারণ কয়েল দু সাইডে আছে, কিন্তু কোর তো একটাই, ওই জন্য একবারই দেখাবো। চারটে লোড আছে, একটা লোডও কি কানেক্টেড? না, একটা লোডও কানেক্টেড না। পাওয়ার ওই চারটে লোড কি দেখা যাচ্ছে না বেরিয়ে গেছে? দেখা যাচ্ছে তো? বলছে তাহলে চারটে লোডই কি আছে? কানেক্টেড আছে থ্রু সুইচ। এবার বল সার্কিটটা নো লোডে আছে না অন লোডে আছে? নো লোড। নো লোডে আছে। তার মানে আমি যদি এখানে ভি সাপ্লাই দিই, ধর V1 দিলাম সাপ্লাই, প্লাস মাইনাস মানে কিন্তু ডিসি মনে করিস না, প্লাস মাইনাস মানে আমি দেখাতে চাইছি প্রেসারটা কোন দিকে, প্রেসারটা কোন দিকে। যদি আমি এরকম দেখাই তখন জানতে হবে প্রেসারটা কোন দিকে, নিচে দিয়ে এইদিকে। আর উপর দিয়ে। আচ্ছা, তার মানে এই আইডিয়াল ট্রান্সফরমারে তো কোনো সেকেন্ডারিতে তো কারেন্ট নেই, তো সেকেন্ডারি কারেন্ট এখন I2 0, তাহলে এই সাইডে যে প্রাইমারি কারেন্ট সেও তো 0 থাকবে রে বাবা, I1। হ্যাঁ, আমার আইডিয়াল ট্রান্সফরমারে তো ওইটাই শুনেছিলাম, I2 I0 একটা যদি 0 হয়ে যায় পুরো টার্মটাই তো 0 হয়ে যাবে। এই সাইডে না এলে এই সাইডে আসবে কি করে? হ্যাঁ স্যার। তবুও কোডটা তো গরম হচ্ছে। আচ্ছা, কোডটা যেহেতু গরম হচ্ছে সেই কোডটার জন্য একটা I0 কারেন্ট তাহলে সোর্স থেকে টানছে, কিছুটা সোর্স থেকে টানছে। আচ্ছা, এইবারে শোন, আমি এখানে কতগুলো মিটার বসাবো, মিটার না বসালে আমি ধরতে পারবো না। ভোল্ট মিটার কি কাজ করে রে? অ্যামমিটার কি কাজ করে? আর ওয়াট মিটার কি কাজ করে? ওয়াট পাওয়ার। ওয়াট কে পাওয়ার। আচ্ছা দেখে নেন,
ভোল্টমিটার কোথায় লাগানো হয়? প্যারালাল। সিস্টেমের প্যারালালে লাগিয়েছি রে। স্যার ওয়াট মিটার কোথায় লাগানো? বলছি ভোল্টমিটার লাগিয়েছি। অ্যামমিটার কারেন্ট কোন দিকে মাপতে হয়? সিরিজে লাগিয়েছি, আগে একটু কি হলো হয়েছে। আচ্ছা এইবারে ওয়াট মিটার লাগিয়েছি। ওয়াট মিটার কিছুই না, এই একটা পোটেনশিয়াল কয়েল আর একটা হাইলি রেজিস্টিভ। রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স ভাবিস না, এটাও কিন্তু কয়েলের মতোই দেখতে, কিন্তু রেজিস্ট্যান্স অনেক বেশি। রিওস্টেট কার মতো দেখতে, কয়েলের মতো না, কিন্তু এটা কয়েল নয়, রেজিস্ট্যান্স দেখাচ্ছে। এইখানেও ওই কয়েলই আছে, কিন্তু রেজিস্ট্যান্স পার্টটা বেশি। এইটাকে সোজা নিয়ে গিয়ে কোথায় দিয়ে দিতে হয়? এইখানে। এইটা হচ্ছে, এটাকে বলে কারেন্ট কয়েল আর এটাকে বলে পোটেনশিয়াল কয়েল। লিখে দেন, তাতে লিখে দেন। হ্যাঁ আসছে না, চলে গেছে? আসছে। আর এই জিনিসটাকে বলে ওয়াট মিটার, ডাব্লিউ। পেন্সিলে দেন, তাতে কর। ওইটাতে ওটা যে রেজিস্ট্রেশন না পিসির উপরে যেটা আছে, পিসির উপরে মানে কারেন্ট যেটা ওই হ্যাঁ, এটাকে বলে কারেন্ট কয়েল সিসি, হ্যাঁ তার আর এটাকে বলে ভোল্টেজ কয়েল বা পোটেনশিয়াল কয়েল ভিসি। ভিসিও লিখতে পারিস। এটাই হচ্ছে ওয়াট মিটারের কানেকশন। অ্যামমিটারের রেজিস্ট্যান্স কত হয়? এরও তো একটা রেজিস্ট্যান্স থাকবে ইন্টারনালি, ওই রেজিস্ট্যান্সটা কি হয়? কম হয়। যেহেতু রেজিস্ট্যান্সটা কম হয়, ওই জন্য কারেন্ট ওর থ্রু দিয়ে পাস করে যেতে পারে। যদি আমার এই রেজিস্ট্যান্সটা বেশি হয়, তাহলে কি কারেন্টের মধ্যে দিয়ে পাস করতে পারবে? এটা তো তার দিয়ে তৈরি অ্যামমিটারটা। অ্যামমিটারটা যদি তার দিয়ে তৈরি হয়, তাহলে এর মধ্যে দিয়ে যখন কোনো জিনিসকে পাস করাবো কারেন্টকে, রেজিস্ট্যান্স যদি বেশি থাকে, তাহলে কি পাস করতে পারবে কারেন্টটা? আমি যাকে মাপতে চাইছি তাকে যদি অপোজ করি তাহলে চলবে না। তার মানে নিশ্চয়ই এই রেজিস্ট্যান্স কি করতে হবে? কম হতে হবে। শুধু কম না, ভেরি লো হতে হবে। আর আইডিয়ালি কন্ডিশনে কি হতে হবে? ভালো প্রশ্ন। আমি ভোল্টেজ মাপতে গেছি বাবুরে, এদিকে দেখা, আমি ভোল্টেজ মাপতে গেছি। এইবারে যদি কোনো কারণে আমার এই রেজিস্ট্যান্সটা কম হয় আর এইখান থেকে কারেন্ট বেশি চলে আসে, কারেন্টটা যদি বেশি চলে আসে, তাহলে যত কারেন্ট বাড়বে এর তো কিছু না কিছু একটা রেজিস্ট্যান্স থাকবেই। ধরে নে আর রেজিস্ট্যান্স আছে, আর এক্স আছে, তাহলে এখান থেকে যদি আই আসে কোনো, তাহলে তো এর মধ্যে থেকে আই এক্স এর ড্রপটা বেড়ে যাবে রে বাবা। এটা তো ড্রপ হয়ে যাবে ভোল্টেজে। মানে ভোল্টমিটারে রেজিস্ট্যান্সের মাত্রাটা কিছুটা বেশি থাকে। কিছুটা বেশি না, প্রচুর বেশি থাকতে হবে। আমাকে এমন সিস্টেম করতে হবে যেন কারেন্টটা এর মধ্যে দিয়ে নাই যায়, কিন্তু হয় না। কিন্তু আমার ইচ্ছা থাকবে কি এর মধ্যে দিয়ে কারেন্ট গিয়ে যেন কোনো ড্রপ না করিয়ে দেয়। ড্রপ করলে তো আমি ভোল্টেজটা কম মাপবো, কম যেন না। তার মানে এর যে রেজিস্ট্যান্স থাকে সেটা যেন অসীম হয়। অসীম তো করা যায় না, প্র্যাকটিক্যালি কি করতে হয়? ভেরি হাই। যেটা বললাম আরেকবার শোন, আমি চাইছি কারেন্ট মেজার করতে, কিন্তু এর যদি রেজিস্ট্যান্স বেশি হয়, তাহলে কি কারেন্টটা ওর মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে? তার মানে ওকে কারেন্ট মেজার করতে গেলে কারেন্টটাকে নিশ্চয়ই ওর রেজিস্ট্যান্সটাকে নিশ্চয়ই কম হতে হবে। রেজিস্ট্যান্সটা হ্যাঁ, ভোল্টেজের মধ্যে দিয়ে যেন কোনো রকমের কোনো কারেন্ট, মানে ভোল্টেজ সোর্স, মানে তোর ভোল্টমিটারের মধ্যে দিয়ে যেন কোনো রকমের কারেন্ট পাস না করে। যাতে ভোল্টেজের ড্রপটা বেশি কম হয়, সবথেকে ড্রপ যেন না হতে চায়, একদম হয়। একদম ঠিক ধরনি। ঠিক আছে? আচ্ছা, এদের গায়ে এরকম এসি এরকম সিম্বল থাকে কেন? কারণ এগুলো হচ্ছে এসি ভোল্টমিটার আর এসি ওয়াট মিটার, মানে তো অ্যামমিটার। তাহলে ওয়াট মিটারের গায়ে এটা থাকবে। ঠিক আছে? এবার তুই আমাকে একটা কথা বল বাবু, মেশিনটা কিরকম কন্ডিশনে আছে এখন?
অফ, নো লোড। নো লোড না, মেশিনটা অফ আছে, মেশিনটাকে কি করতে হবে, অন করতে হবে, মানে চার্জ করতে হবে। তাহলে তুই কি করলি, একটা এমসিবি নিয়ে এলি, এখানে তুই ফেজ দিলি, এখানে তুই নিউট্রাল দিলি। ফেজ নিউট্রালের ভোল্টেজের ডিফারেন্স কত? 230। কিন্তু 230 কোন ভোল্টেজটা মাপছি? হ্যাঁ, ঠিক আছে তো? তাহলে এরা যে রিডিং গুলো পাবে, সেই রিডিং গুলো কিসের হবে? আরএমএস। আমি ম্যাক্সিমাম ভ্যালু মাপতে পারি না, কোনো মতেই পারি না, আমাকে আরএমএস জানতে হয়। আরএমএস জেনে আমি ম্যাক্সিমাম বার করে দেবো। কেমন করে? 7% যাবে ম্যাক্সিমামটা বার করবে। আচ্ছা, এইটাকে বলো আইসোলেটর। দেখেন জাম্পার। এমসিবি, টুপল এমসিবি দিলাম, অন হয়ে গেল। ঠিক আছে, এবারে যখনই অন হবে তখনই মেশিনটা কোন লোডে আসবে? নো লোড। নো লোডে আসবে। নো লোড কথা মানে I2 টা 0, I2 0, তাহলে এই যে I1 বলছি, এই I1 টাও কি 0? হ্যাঁ, আইডিয়াল ট্রান্সফরমার অনুযায়ী আইডিয়াল ট্রান্সফরমার যে 0, কিন্তু কেউ তো কারেন্ট নেবে। কে কারেন্ট নেবে? কোর। কোর কারেন্ট নেবে। তাহলে এই I0 কারেন্টটা এখান দিয়ে টানবে। এই I0 কারেন্টটা যদি এইখান দিয়ে টানে, তাহলে I0 কারেন্টটা এখান দিয়েও টানবে। টানছে কোথা থেকে? ফেজ থেকে টানছে তো। তার মানে I0 এখান দিকে যাচ্ছে। আমি তুমি কি বললাম, এইখানে কোনো কারেন্ট যেমন না যাবে না। তাহলে এইখানকার কারেন্ট যদি 0 হয়ে যায়, এইদিকে 0 অ্যাম্পিয়ার আসছে, তাহলে নিশ্চয়ই I0 টি এসেছিল, I0 টি বেরিয়ে গেছে। পুরোটা আইআর অ্যামিটার হয়ে গেছে। ঠিক আছে, I0 যদি এর মধ্যে দিয়ে আসে, ওয়াট মিটারের এই কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে কত যাচ্ছে? I0 টি যাচ্ছে। আচ্ছা, মানে পটেনশিয়াল কয়েলের মধ্যে দিয়ে একদম ঠিক কথা। তাহলে অ্যামিটারের রিডিং কত? I0 ভোল্ট মিটারের রিডিং কত হবে? 30 ভোল্ট। বুঝতে পেরেছিস? মানে পটেনশিয়াল কয়েলের মধ্যে কারেন্ট 0। পোটেনশিয়ালের মধ্যে কারেন্ট 0 কেন? এটা হাইলি রেজিস্টিভ। এই দিক দিয়ে কোনো কারেন্ট পাস হবে না। আমি ওই জন্যই রেজিস্ট্যান্স লিখেছি। রেজিস্ট্যান্স না, দুই কয়েল। আমি নাম কি লিখছি? পোটেনশিয়াল কয়েল, কিন্তু কয়েল না দেখি কি দেখাচ্ছি? রেজিস্ট্যান্স। এইবারে বল আমাকে একটা কথা, আমার সেকেন্ডারিতে কোনো কারেন্ট নেই, কিন্তু প্রাইমারিতে কারেন্ট আছে। এই কারেন্টটা কি কি কাজে লাগছে? এক তো কোরের ফ্লাক্স তৈরির কাজে লাগছে, মানে এই যে মিউচুয়াল ইন্ডাকশন যে এর মধ্যে হবে, একটা ফাই এম এর তো ব্যাপার আছে। সেই ফাই এম টাকে তৈরি করতে কাকে দরকার পড়ছে? কারেন্ট। কোন কারেন্টটা? ম্যাগনেটিক কারেন্ট। ম্যাগনেটিক কারেন্টটাকে দরকার। আর কোরটাকে হিট করতে, এই কোরটাকে হিট করতে কন্ডাক্টিভ কারেন্ট ছিল স্যার। আইসি, আই কোর লস। আই কোর লস। ঠিক আছে, আই নো লোড কারেন্টের মধ্যে আই কোর লস কম্পোনেন্ট আর আই ম্যাগনেটিক ম্যাগনেটাইজিং। ম্যাগনেটাইজিং। লেখো 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 লেখো, করছো না? আচ্ছা, এখানে I2 0, কিন্তু E2 কিন্তু আছে, E2 0 না। E2 এখন এখানে আছে, বাইরেও E2 আছে। কেন? কারণ এখানে কারেন্ট 0 বলে কোনো ড্রপ হয়নি, ওই জন্য E2 ও যা, V2 ও তাই। কিন্তু যখনই কারেন্ট যাবে, E2 টা চেঞ্জ হয়ে গিয়ে V2 হয়ে যাবে। ভালো করে দেখেন, নো লোডে কোনো কারেন্ট নেই, কারেন্ট থাকা না থাকার জন্য কোনো ড্রপ নেই। আমি কি বলেছি? ড্রপ খাই, ভোল্টেজ ড্রপ কি? V = IR। এখানে যদি রেজিস্ট্যান্সের ড্রপ দেখি I2 R2, এটা তো ড্রপ। এবারে এই I2 টা যদি 0 হয়ে যায়, 0 * R2 কি হবে? 0। কোনো যদি ড্রপ না হয়, তাহলে পুরো ভোল্টেজটা এখানে চলে আসবে। আচ্ছা,
তাহলে at no load E2 equal to V2 ক্লিয়ার তো সিম্বলটা কিসের বলে আরে এটা at the rate লিখেছি আমি at লিখবি at no load পুরোটা লিখবি হ্যাঁ no load কেন কোনো ড্রপ নাই কোনো নো ড্রপ ডিউ টু I2 যেহেতু I2 0 হয়েছে বলছে I2 দ্বারা কোনো ড্রপই হবে না কেন হবে না কারণ I2 নেই I2 0 এবারে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখ হ্যাঁ রে বাবু এদের কি রেজিস্ট্যান্স 0 তাহলে একটাই কথা বলবো বেশিবার জিজ্ঞাসা করবি না এইটা যখনই এরকম দেব তাহলে এইটা আমার চলে আসবে আচ্ছা তার মানে মিনিমাম ড্রপ এখানে কিন্তু হবে কার জন্য ড্রপ হবে ওই ম্যাটেরিয়াল রেজিস্ট্যান্সের জন্য আইনট যাচ্ছে তো ওই স্মল ড্রপ করা কিন্তু যেহেতু এইটুকু ড্রপকে আমি মানি না নেগলেক্ট করে দিই তখন আমি বলবো 230 আছে একই আছে কিন্তু ড্রপ এখানে হয় ম্যাটেরিয়াল রেজিস্ট্যান্স তারপর আইনট ম্যাটেরিয়াল রেজিস্ট্যান্স আছে প্লাস কারেন্ট যাচ্ছে স্মল অ্যামাউন্টের কারেন্টই যায় আচ্ছা হয়েছে এইবারে দেখ যখন কেস 1 যখন আমি RL1 কে অন করব RL1 কে যখন অন করে দিলাম তখন ধরে নে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে এইবারে কিন্তু কারেন্ট এইখানে টানবে এইখানে কিন্তু কারেন্ট আর হবে না কারেন্ট আসবে এইটাকে বলছে I2 ড্যাশ বুঝতে পারলি এই I2 ড্যাশ কি যেহেতু ওইখানে I2 ফ্লো হচ্ছে সেহেতু প্রাইমারিতে ওই I2 টার জন্য I2 ড্যাশ আসবে তাহলে টোটাল এখন কত কারেন্ট টানবে এখান থেকে আইনট প্লাস I2 ড্যাশ I2 ড্যাশ ঠিক আছে এটা ওই স্লিপ কমবে এবার সেকেন্ডারিতে এটাকে বলে রিফ্লেক্টেড কারেন্ট রিফ্লেক্টেড মানে ওইখানে তুমি করেছো তো ওইখানে যেহেতু যাচ্ছে তার রিফ্লেকশন হিসাবে এখান দিকেও যাচ্ছে দেখো আসছে এখান থেকে কত যাচ্ছে 1 I2 এখান থেকে ধর 1 অ্যাম্পিয়ার যাচ্ছে এইগুলো কিন্তু অফ আছে এইবারে যখনই 1 অ্যাম্পিয়ার যাচ্ছে তোর এখানে নিশ্চয়ই ড্রপ হবে রে তো এইখানে এক লাইট লোড মানে কম পরিমাণ লোড লাইট খুব লাইট আজকে খাবারটা খুব লাইট খেয়েছি খুব হেভি খাইনি E2 গ্রেটার দেন V2 কেন কারণ এবারে I2 R2 ড্রপটা হচ্ছে ঠিক আছে বুঝতে পারলি ধরে নে আমি চেয়েছিলাম E2 তে যেন 12 ভোল্টেজ আছে ধরে নে E2 তে যেন 12 ভোল্টেজ আছে এখন দেখা যাবে আমার এইখানে ভোল্টেজ চলে এসেছে কত 11 ভোল্ট তাহলে এখন আমার V2 কত 11 ভোল্ট আমি তো ক্যালকুলেশন করে কিছু দেখাচ্ছি না কনসেপ্টটা বলছি এইবারে যখন আরেকটা লোডকে লাগাবো এবারে বলবো কি লোড মিডিয়াম লোড তখনও এই একই কন্ডিশন ফলো হবে যে V2টা E2 থেকে কম আসবে কিন্তু তাহলে বল এখন
2 অ্যাম্পিয়ার আসছে, তাহলে আই এর মান যদি 1 হতো তাহলে একরকম হতো, 2 হয়ে গেলে তো জিনিসটা ডবল হয়ে যাবে, ডবল হয়ে যাবে তো। তাহলে ড্রপটা কি হবে এই ক্ষেত্রে? ড্রপ বাড়বে। এখন V2 হয়ে গেল কত? 10 ভোল্ট। আচ্ছা, যখন ব্যাপারটা বুঝতে পেরেছি, এখন এইখানে মাপলে কত হয়ে গেল? লোড ভোল্টেজ কত গেল? 10 ভোল্ট হয়ে গেল। এইবারে যখন আমি হেভি লোড করে দেবো, মানে সব কটাকে অন করেছিলাম, তাহলে 2 এর জায়গায় আমার এখানে কত যাচ্ছে এখন? 4। তো এবারে এইটা যদি আইটা যদি 2 এর জায়গায় 4 হয়ে যায়, তাহলে ভোল্টেজ ড্রপটা বেশি হবে না কম হবে? ড্রপ বেশি হবে। তাহলে এখানে যদি ড্রপটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে ভোল্টেজটা আমি কত পাবো এখন? 8। বুঝা গেছে? এখন তো ভোল্টেজ হবে 8 ভোল্ট। 8 ভোল্ট। আচ্ছা, তাহলে এখান থেকে একটা কনক্লুশন পেলাম যে অ্যাজ লোড ইনক্রিজেস, উপর দিকে মানে লোড যখন বাড়বে, লেট ড্রপ ইন, ড্রপ মানে ভোল্টেজ ড্রপ, কিন্তু এটা আমি লিখছি না, ড্রপ ইন সেকেন্ডারি সেটাও ইনক্রিজ করবে। ড্রপ যখনই ইনক্রিজ করবে তখনই V2 বা V লোড বা VT, টি মানে কি? টার্মিনাল বলেছে, দুটো পয়েন্টের অ্যাক্রসে, এ তুই যা বল, তুই সেকেন্ডারি ভোল্টেজ বল, লোডের অ্যাক্রসে ভোল্টেজ বল, টার্মিনাল দুটোর মধ্যে ভোল্টেজ বল, এই এই জিনিসটা কি হবে? স্যার ড্রপ ইন সেকেন্ডারি, ড্রপ ইন সেকেন্ডারি ইনক্রিজ, কারেন্টটা যখন বাড়ছে এই আইটা মনে কর বেড়ে চলেছে, তো আইটা বাড়লেই ড্রপটাও তো বাড়বে। ড্রপ যদি বাড়তে থাকে, তোর যদি এইখানে ভোল্টেজটা বেশি খেতে থাকে, তাহলে তুই এখানে কম পাবি। তো ড্রপ যত বাড়বে তোর ভোল্টেজ তত, দেখ তুই কথাটাই লিখেছি, ড্রপ যত বাড়ছে ভোল্টেজ তত কমছে, ডিক্রিজেস, লেখ এইগুলো লেখ। কি হলো, ধ্যানে চলে গেছে নাকি? ব্যাপারটা বুঝতে পেরেছিস? আচ্ছা একটা কথা শোন, আবার বোঝাচ্ছি শোন, আবার বোঝাচ্ছি শোন, লিখেছিস তো? এটা ট্রান্সফরমার মডেল না? কোনটা? এটা এটাকে বলে ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল, ঠিক আছে? ঠিক আছে, আবার শোন, এই বাবু এই কথা বলছিস সে চলে যা, যার অসুবিধা আছে চলে যায়, এই হয়ে গেছে, যা খাবি যা, টিফিন হয়ে গেছে চলে যা, বসতে ভালো লাগছে না চলে যা। কে কে বুঝেছো আর কে কে বোঝোনি আরেকবার বোঝাও আমাকে, কে কে বুঝেছো কে কে বোঝোনি, আর বুঝলে কোন জায়গাটা বুঝেছো বলো। কিচ্ছু কঠিন জিনিস বলছি না,
তুই যখন তোর ঘরে লোড বেশি লাগিয়ে দিস তখন তোর ভোল্টেজটা কমে যায়, এটা হয়। গরমের কালে যখন সবাই লোড লাগিয়ে দিচ্ছে, এসি চালিয়ে দিচ্ছে, তখন ভোল্টেজটা কমে যায়। ওই কথাই তো বলছি যে লোড যত বেড়ে চলবে তত কমবে, তাই। আর যেই ভোল্টেজটা তুই পাচ্ছিস তোর ঘরে, সেই ভোল্টেজটা তোর ট্রান্সফরমার থেকে আসছে। হ্যাঁ, তার মানে আমি এখানে যেটা বললাম সেটা আমাদের ঘরে যেটা হয় সেটা। দেখে মেশিন কি কন্ডিশনে আছে, নো লোড বলিস না, অফ। এটাকে বলে ডি এঙ্গেজ না, এনার্জাইজ। ডি এনার্জাইজ মানে আমি এনার্জাইজ করিনি, ডি এনার্জাইজ বা অফ কন্ডিশনে আছে, ঠিক আছে। এইবারে এই দুটোকে যখন আমি অন করে দেবো একসাথে, তার মানে কানেক্ট হয়ে গেল। সেকেন্ডারিতে লোড নেই, কিছুই হবে না। তখন হঠাৎ করে আমার রিডিং কত আসবে ভোল্টমিটারে? 30 ভোল্ট। এইবারে মেশিনটা, এটা তো একটা ক্লোজ পাথ রে বাবা, তো যেহেতু রেজিস্ট্যান্স আছে এখানে কিছু, তো সেই কারণে ভি বাই আর কিছু কারেন্ট ও টানবে। আচ্ছা, কত কারেন্ট টানবে? অনেকটা কারেন্ট টানা দরকার। তুই তো বললি এখানে কয়েল আছে, কিন্তু কয়েলের তো একটা রেজিস্ট্যান্স আছে। ভালো রকম রেজিস্ট্যান্স হবে। হ্যাঁ, আর এসির ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা অন্যরকম হয়, রিঅ্যাকট্যান্স বলে ওটাকে, ইন্ডাকট্যান্স বলে থাকে। মানে ইন্ডাকট্যান্সের জন্য একটা রিঅ্যাকট্যান্স আছে, ওটাও। এবারে যখনই ভোল্টেজটা তুই দিলি, তো এই দিকে কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে। তোকে একটা নো লোড কারেন্ট সাপ্লাই দিতে হবে। কয়েলটা কি হতে স্টার্ট করলো? ম্যাগনেট ক্রিয়েট করতে স্টার্ট করে দিল, কয়েলটা হিট করতে স্টার্ট করে দিল, ঠিক আছে। কয়েলটা নয়, কোরটা। আর তোর কয়েলেও কিছু না কিছু কারেন্ট যাবে, খুব কম, যেহেতু আই নট খুবই কম, আই নট কারেন্টটা খুবই কম হয়েছে। আচ্ছা, এই যে ওয়াট মিটারটা লাগায় না, এটাকে এলপিএফ ওয়াট মিটার বলে। এটা মুখস্থ করে নে, এলপিএফ। পিএফ মানে জানো তো? পিএফ ইএসআই নয় কিন্তু আবার। এলপিএফ মানে হচ্ছে লো পাওয়ার ফ্যাক্টর, লো পাওয়ার ফ্যাক্টর ওয়াট মিটার, এলপিএফ ওয়াট মিটার। ভালো করে শোন। সরকার পাওয়ার ফ্যাক্টর বলছিস? হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর কি বলছিস? পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, আমি পড়াবো ওটা, নাহলে সরবই করাবো। দেখো, তার মানে নো লোড কারেন্ট আসা স্টার্ট করে দেবে, ঠিক আছে। যেহেতু এইদিকে কোনো কারেন্ট নেই, এইদিকেও কোনো কারেন্ট থাকবে না। আচ্ছা, যেহেতু এই ফ্লাক্সটা রেডি হয়ে গেছে, এইখানে একটা E2 রেডি হবে, আর এখানেও একটা E1 রেডি হবে। এই E1টা না V1 এর খুব কাছাকাছি। এইখানে যে জিনিসটা দিই না, সেটাকে বলে V1। E1 V1 এর থেকে খুব কাছাকাছি থাকে, মানে V1 ইকুয়াল টু E1 তো হতে পারবে না। যদি V1 ইকুয়াল টু E1 হয়, তাহলে এখানেও E1 আছে, এখানে যদি E1 আছে, এখানে যদি V1 আছে, তাহলে কারেন্ট যাবে কি করে? তাহলে বলে একই নয়, কাছাকাছি, কিন্তু ডিটেইলসে দেখলে ভি এর থেকেই বড়, ওইটা একটু ছোট হয়, না হলে কারেন্ট আসবে কি করে? একদিকে প্রেসার বেশি, একদিকে প্রেসার কম, তাহলে কারেন্ট আসবে কি করে? যদি এইদিকে বেশি হয়, তাহলে কারেন্ট এইদিকে ফ্লো করবে। বুঝতে পেরেছিস? প্র্যাকটিক্যালি সমান হয়, দেখতে গেলে এটা একটু বেশি। আর ওই জন্যই কারেন্টটা কিন্তু হিউজ ফ্লো করতে পারে না ট্রান্সফরমার, নাহলে কিন্তু হিউজ ফ্লো করে। তাহলে এইখানে আমি V2 পাই, কিন্তু এমন একটা কন্ডিশন, এটা নো লোড কন্ডিশন, এখন E2ই হচ্ছে V2। কেন? কারণ এখানে কোনো ড্রপ নেই। এই যে ড্রপ, কারেন্ট গেলে যে এখানে ড্রপ হবে, ড্রপ 0 আছে, এই ড্রপটা এখন 0। এই ড্রপটা 0, তাহলে নো লোডে V2ই হচ্ছে E2 এর সমান। আর এট লোড কন্ডিশনে
E2 greater than V2 E2 greater than V2 মানে V2 কিন্তু আবার E2 থেকে কম বা E2 বেশি, যেটাই তোর মন সেটা তুই লেখ। বলছে আবার লোডকে আমি যত বাড়াবো এই ড্রপটা তত বাড়বে, ড্রপ বেড়ে গেলে আবার V2টা আরো কমবে, টার্মিনাল ভোল্টেজ আবার কমতে থাকে। ধরে নে আমি এটাকে অন করলাম, এখান থেকে IX কারেন্ট যাচ্ছে, তো IX কারেন্ট যাচ্ছে, তো তাহলে এইখান থেকে কত কারেন্ট যাবে IX, তার মানে এই যে I2 কারেন্টটার আমি কথা বলি, এই যে I2, সেই I2 এখন কত IX, তাহলে এইখান থেকেও একটা কারেন্ট নেওয়া স্টার্ট করবে যেহেতু ওইদিকে রিফ্লেক্ট হয়ে গেছে, তাহলে কত কারেন্ট নেওয়া যাবে I2 ড্যাশ। এখন ধরুন I2 যাচ্ছে, ধরুন I2 যাচ্ছে, ঠিক আছে, I2 যাওয়ার জন্য I2 ড্যাশ, তাহলে টোটাল কারেন্ট কত টানবে I2 অ্যামিটার কি রিড করবে I0 এটা রিড করবে তো। কিন্তু যখনই ধর এখানে একটা I3 ড্যাশ কারেন্ট যাবে তাহলে টোটাল I2 সমান এখন কত, আচ্ছা দেখ I2 0, I2 নট প্রথমে ছিল I2 0, ঠিক আছে, এইবারে দুটো কারেন্ট আছে, তাহলে এবার বল ঠিক লিখেছি, হ্যাঁ ঠিক লিখেছি, তার মানে I2টা এখন কি হয়ে গেল বেড়ে গেল, তাহলে I2 যখন এখন আর নেই, I2 মানে কিন্তু আগে অন্য ছিল, এখন I2টাই বেড়ে গেছে, তখন এখন I2টা বেড়ে এটা হয়ে গেছে, তখন এটাও কিন্তু এখন বেড়ে ডবল ড্যাশ হয়ে যাবে, তাহলে এখন এর থেকে বেশি যাবে, তো আরেকটা যখন তুই লাগাবি তখন আরো একটা কারেন্ট আসবে, তার জন্য এটা আরো বেড়ে যাবে, আবার দিবি ওখানে বাড়বে এখানেও বাড়বে, তাহলে টানবে কোথা থেকে এখান থেকে, বুঝতে পারলি ধীরে ধীরে কি করে বেশি টানছে। আর যদি তুই সবগুলোকে অফ করে দিবি ঠিক আছে, E2 ইকুয়াল টু V2 হয়ে বসে রইল, ড্রপ 0 হয়ে গেল, কিন্তু তো এই কারেন্টটা চলে যাবে কেন, কারণ ওদিকে রিফ্লেক্টেড কোনো কারেন্ট নেই, কিন্তু ওই কারেন্টটা চলে গেলেও এই কারেন্টটা তো থেকেই যাবে, ঠিক আছে, এইটাকে বলে নো লোড কারেন্ট, তার মানে এই কারেন্টটা সবসময় আছে, তাহলে এটা হচ্ছে I নো লোড, ঠিক আছে, I নো লোড 5 to 10% হয় অফ IFL, FL কথাটা মানে হচ্ছে ফুল লোড, ম্যাক্স 5 to 10%, এই জন্য এত কম হয়, বুঝতে পেরেছে। যদি আমার ট্রান্সফরমারটা 5 एंपियर এইখানে 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারে ম্যাক্সিমাম এই প্রাইমারি সাইডে, প্রাইমারি যদি 100 অ্যাম্পিয়ার ফ্লো করে তাহলে নো লোডে কত ফ্লো করে যাবে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ, তাহলে কারেন্ট যদি যায় কিছু না কিছু আর ভোল্টেজ যদি কিছু না কিছু থাকে, কোডটা যদি হিট করে ফ্লাক্স হয়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো লস হবে, ঠিক আছে, লসটাকে কে মেজার করবে, ওয়াট মিটারের কি রিডিং হয় জানিস, ওয়াট মানে কি রে পাওয়ার, পাওয়ার কি কিভাবে দেখি, হ্যাঁ ভিআই তো, কিন্তু এখানে ভি দিইনি, কিন্তু এখানে তো আই দিইনি, এটা তো ডিসির ক্ষেত্রে হলো, ডিসির ক্ষেত্রে হলো, এটা কি আছে তো, আচ্ছা এইবারে দেখ ভালো করে দেখ, আমি এই সাইডটা মুছছি, মানে কি ওই সাইডেও E2 জেনারেট হয়ে বসে আছে, আমি কি দিলাম বল, আমি একটা ভোল্টেজ দিলাম, আবার দেখ ভালো করে মনে কর, ভোল্টেজটা ওমেগা স্পিডে ঘুরছে, কেন, কারণ ভোল্টেজটা শুধু ভোল্টেজ নয়, এটা কি Vm sin ওমেগা t, তাই ওমেগা স্পিডে ঘুরছে, তাহলে ভোল্টেজ যখন আমি দিলাম, ভোল্টেজের জন্য কারেন্ট আমার পাস করছে কোথা দিয়ে, ভোল্টেজ যখন দিলাম কারেন্ট আমার পাস করছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে,
তার মানে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইএম। ইন্ডাক্টরের সাথে ভোল্টেজের যে মানে রিলেশন, কারেন্ট কিন্তু ইন্ডাক্টরে ল্যাগ করে, ওই জন্য 90 ডিগ্রিতে ল্যাগ করেছে। এই আইএমটার জন্য কে থাকবে? আচ্ছা, এই যে একটা ডিফারেন্স হয়ে গেল, এই ডিফারেন্সটা কিন্তু কিছু না, এটা আমার ভুলে হয়েছে, আমি আঁকতে পারিনি। এটা কিন্তু একই লাইনে থাকে, একই লাইনে থাকে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে তোর আইএম, এটা হচ্ছে তোর ফাইএম, বুঝতে পেরেছিস? ফ্লাক্স এলো, এইবারে যখন ডি ফাই বাই ডিটি ইনটু এটাই তুই টু, কিন্তু তুই ভালো করে চিন্তা করে দেখ, তোর ফাইএম কিন্তু ফাইএম নয়, ফাইএম ও সাইন ওমেগা টি। তো যখনই ডি ডিএফ অফ সাইন ওমেগা টির কাজটা করে দেবো, এই সাইনটা কিসে পরিবর্তন হয়ে যাবে? কসে পরিবর্তন হয়ে যাবে। কসে পরিবর্তন হয়ে গেলে ফ্লাক্সের সাথে ই এর যে রিলেশন সেটা আবার কত হবে? আর মানে ভিডিওটি ল্যাগ বাজে হয়েছে? আচ্ছা, এরকম হবে, এই সাইডে আসবে, ভালো করে দেখ। এবারে যদি ট্রান্সফরমারটা স্টেপ আপ ট্রান্সফরমার হয়, তাহলে ভোল্টেজের যা ভ্যালু, যা উচ্চতা, সেকেন্ডারিতে তার থেকে বেশি উচ্চতার ভোল্টেজ হবে। এটা হচ্ছে স্টেপ আপ মেশিন, এখানেই তো V2 এটা। কিন্তু যদি স্টেপ ডাউন হয়, তাহলে এখানে তো V2। আর যদি স্টেপ ডাউন না হয়, স্টেপ আপও না হয়, তাহলে যতটা, বুঝা গেছে? অ্যাকচুয়ালি V2 তো আসে না, আসে কে? E2। E2ই V2, ড্রপ হয়ে গিয়ে যেটা পাই সেটা V2, বুঝা গেছে? আচ্ছা, রেজিস্ট্যান্সের মধ্যেও তো আইসি যাচ্ছে রে, আইসির পরিমাণটা কম হয়ে বলেছে। এইবারে এদের ফেজ অফ সাম যেটা, এটাও আইসি, এদের ফেজ অফ সাম কোনটা? এইটা হচ্ছে তো আই নট। আই নটের ভ্যালু কি বলেছিলাম? ঠিক আছে, এটা রুট, এটা হচ্ছে তোর আই নট। কিন্তু আইসি আর আইএম এর মধ্যে তফাৎ কত? এই যে তোর আইএম আর এই যে তোর আইসি, এদের মধ্যে অ্যাঙ্গেলের তফাৎ কত? হ্যাঁ, 50 ডিগ্রি, 90 ডিগ্রি। cos 90 কত হবে রে এখানে? cos 90 0। তাহলে জিরোর সাথে যদি কোনো বস্তু অ্যাড হয়, তাহলে পুরো টার্মটাই জিরো। এই কারণে এটা এরকম হয়েছে। বুঝেছিস? আচ্ছা, আর একটা কথা শোন, আমি কি বলতে পারি যে এই আই নট কারেন্টের মধ্যে দুটো কারেন্ট ঢুকিয়ে আছে? আই নট কারেন্ট, নো লোডে কারেন্ট যাচ্ছে, সেই নো লোড কারেন্টের মধ্যে দুটো কারেন্ট ঢুকিয়ে আছে। একটা কারেন্ট কি করে? ম্যাগনেট করায়, আর একটা কোর হিট করায়। এইবারে আইসি যে জিনিসটা, সেটাকে বলবো এটা তো আই নটেরই কম্পোনেন্ট, কিন্তু আই নটের কি কম্পোনেন্ট? এটা কোর লস কম্পোনেন্ট, কস কম্পোনেন্ট। কস কম্পোনেন্ট কোর লস কম্পোনেন্ট কি বলেছিস? আর আইএম কি? সাইন কম্পোনেন্ট। সাইন কম্পোনেন্ট। হয়েছে? বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ। ফাই কোথায় বলতো? ফাই হবে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে। আচ্ছা, আমার মিটার কাকে রিড করছিল দেখ? V1 কে, আর আই নট কে রিড করেছে। ঠিক আছে, তার মানে আমি দেখবো V1 আর আই নট এর মধ্যে। এই অ্যাঙ্গেলটাকে বলে নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। নো লোড বলে 0 করে দিয়েছি। তাহলে এখানেও cos পাই এখানে 0 হবে, এখানেও 0 হবে। এটা কিন্তু লেখ, এই এই পড়াচ্ছি রে। বুঝতে পেরেছিস? এই দুটো ফর্মুলা বলে এটা লেখ এখন। তাতে না,
এই কি হয়েছে? কি হয়েছে? কাকে লাগবে? ডাকো। লেখো 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 তাতে লেখো। cos phi কি আসবে তাহলে এখানে? ভালো করে চিন্তা করো তো। এখানে কি তাহলে cos phi আসবে? না স্যার 0 আছে। এটাকে বলছে নো লোড পাওয়ার ফ্যাক্টর। কি বলে? নো লোড পাওয়ার। কোনটাকে? এই cos phi নট টাকে বলে নো লোড পাওয়ার ফ্যাক্টর। আর phi টা কি জিনিস? আপনারা ফাইটা স্যার ওই অ্যাঙ্গেলটা। এটা হচ্ছে নো লোড পাওয়ার ফ্যাক্টরের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে phi নট। আমি কি বলেছি? এটা তো phi max, তাই তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি। cos এটাকে বলে নো লোড পাওয়ার ফ্যাক্টর, cos phi টাকে পুরোটা। আর এই শুধু phi নট যে জিনিসটা, এটাকে বলছে নো লোড পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল। আবার বোঝ এদিকে তাকা। আমি একটা ভোল্টেজ দিলাম, খুব ভালো কথা। ভোল্টেজ কেমন ভোল্টেজ দিলাম? sin omega t। sin omega t। sin omega t কার মধ্যে দিয়ে পাস করছে? সরি, ভোল্টেজ দিলাম, ভোল্টেজের পরে তো কারেন্ট আসবে, কিন্তু কারেন্টটা কার মধ্যে দিয়ে পাস করছে? ইন্ডাক্টরের মধ্যে দিয়ে। ওই জন্য এই ম্যাগনেটিক কারেন্টটাই ফ্লাক্সকে জন্ম দেবে। আলাদা আলাদা হয়ে গেছে বলে কিছু মনে করো না, এটা কিন্তু একটাই লাইনে আছে। আইসি কারেন্ট এদিকে থাকবে, কেন থাকবে? কারণ আইসি কারেন্ট কার মধ্যে দিয়ে পাস করেছে? বুঝা গেছে? তাহলে এদের দুজনকে অ্যাড করব, ফেজরিয়াল অ্যাড করলে আমি কি পাবো? আই নট। আমি কিন্তু এই দুটোকে চোখে দেখতে পাই না, এই দুটোকে আমি চোখে দেখতে পাই না। আমি শুধু এইটুকু জানি, ফ্লাক্সটাকে আমি চোখে দেখতে পাই না। আমি শুধু এইটুকুই জানি যে আমি যদি একটা ভোল্টেজ দিই, তাহলে আমি এখানে নো লোডে একটা নো লোড কারেন্ট পাবো। সেই নো লোড কারেন্টটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। পিওর ইন্ডাক্টর তো নয়। পিওর ইন্ডাক্টর হলে 90 ডিগ্রি, যদি পিওর ইন্ডাক্টর না হয় তাহলে কম হবে। এই যে অ্যাঙ্গেলটা, এইটাকে বলছে নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বা phi নট। phi নট। ঠিক আছে? তাহলে এইটা অলমোস্ট 90 এর কাছাকাছি, 90 এর কাছাকাছি তো। এবারে সাইন যত 90 এর দিকে যায়, তত ওর ভ্যালুটা কি হয়? কম হয়। ঠিক আছে? তাহলে যত phi নট যত বাড়বে, মানে যত 90 এর দিকে যাবে, তত cos phi নট এর ভ্যালু কত হবে? না cos phi কমবে। ঠিক আছে। যত আমার cos এর ভ্যালু বাড়বে, 0 থেকে 90 এর দিকে যাবে, তত আমার ভ্যালুটা কি হবে? কমবে। sin এর ক্ষেত্রে বাড়ে, cos এর দিকে কমবে। তাহলে এই জিনিসটাকে আমি কি বলি? নো লোডে পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই জিনিসটা কি বাড়ছে না কমছে? যখন আমার ফ্লাক্সটা প্রায় 90 এর দিকে বেশি, মানে 90 এর কাছাকাছি, হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমি কি বলি? পাওয়ার ফ্যাক্টর। নো লোডের পাওয়ার ফ্যাক্টর, নো লোডের পাওয়ার ফ্যাক্টর। তো এই পাওয়ার ফ্যাক্টরটা নো লোডে কমে যায়। কেন? কারণ অ্যাঙ্গেলটা বেশি থাকে। আর এই জন্যই আমি কি ধরনের ওয়াটমিটার ইউজ করি? হ্যাঁ, কেন? আমি ভালো করে জানি যে আমার এটা কমে যায়, লো হয়ে যায়, ওই জন্য আমি লো পাওয়ার ফ্যাক্টর ওয়াটমিটারকে লাগাই। বুঝতে পেরেছো? এই গোটা জিনিসটা কি? এটা হচ্ছে নো লোড পাওয়ার। এটা পাওয়ার তো, এটা নো লোড পাওয়ার তো, এইটার উপরেই অঙ্ক আছে, আর কিছু নেই। এটার উপরেই অঙ্ক আছে। এই একটা মোবাইল দে, মোবাইলটা রে, গুগলটা খুলে মোবাইলটা দে।
লেখ নিউমেরিক্যাল, লেখ নিউমেরিক্যাল। আচ্ছা এই সাইডে কিন্তু E2 আছে, এইরকম টেস্ট করার সময় আবার কেউ গিয়ে এটা ধরে নিও না যে এই সাইডে কিছু নেই। তো নিজের মধ্যে